শিক্ষার্থীরা যে অভিযোগটা করেছে যে আপনি মেয়েদের বাথরুমে না বলে উকিঝুঁকি মারেন, এই বিষয়টা আসলে কি? এটা সম্পূর্ণ অসত্য কথা। আমাদের বাথরুমে তিনি মানে প্রবেশ করে যায়, ইয়ার নেওয়া ছাড়া, পারমিশন নেওয়া ছাড়া তিনি প্রবেশ করে যায়। এটা কেন হবে? বড় প্রবলেমটা এটাই হয়েছে যে সে মেয়েদের ওয়াশরুমে 3 তলায় মেয়েদের ওয়াশরুমে না বলে, মানে কোন রকম সারা শব্দ ছাড়া, একবারে সারা শব্দ ছাড়া সে ওয়াশরুমের মধ্যে মেয়েরা থাকা অবস্থায় হুড় করে ঢুকে গেছে। এটা কোন ধরনের হেড টিচার? এটা কোন ধরনের? সব সময় আমাদের স্কুলে তিনি সব সময় মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে। এটা কেন? একজন হেড টিচারের উচিত সবাইকে ভালোভাবে শিক্ষা দেওয়া। তিনি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তো আমরা কি শিখবো? সবার সাথে খারাপ ব্যবহার করবো না, ভালো ব্যবহার করব। আর আমরা যখনই পানি নিতে আসি, বিভিন্ন দরকারে আসি, অফিসে বিভিন্ন কাজে আসি, তখনই তিনি বলে ছেলে দেখতে আসছো, ছেলে দেখতে আসছো। এটা অবশ্যই কেন বলা হবে? আর তিনি কিছু বলেই বলেন যে থাপ্পড় মারে 32 দাঁত ফেলাই দিব। এটা কেন বলা হবে? আর আমাদের বাথরুমে তিনি মানে প্রবেশ করে যায়, ইয়ার নেওয়া ছাড়া, পারমিশন নেওয়া ছাড়া তিনি প্রবেশ করে যায়। এটা কেন হবে? হেড স্যারের দায়িত্ব হচ্ছে আমাদের একটা ভালো শিক্ষা দেওয়া, সবকিছু অনুমতি নিয়ে করা। তিনি করেন না কেন? আর তিনি আমাদের ভুলভাল কথা বলে কেন? তিনি আমাদের বাইরে কোথাও দেখলে বলে তুমি কার সাথে আসছো, কেন আসছো, তোমার ভাই এটা কে, ওটা কে, তোমরা এখানে কেন আসছো, যাও বাসায় যাও। আমাদের মা বাবার সাথে থাকলো, এটা কেন বলবে তিনি? আমরা তো স্কুল ড্রেস পরে নাই। তখন তিনি বলে যে এখানে আসছো কেন, যাও বাসায় যাও, তুমি এখানে থাকবে কেন, যাও। একটা কাজে আসলো তিনি এই কথা বলে, কেন বলবে? একজন হেড টিচারের দায়িত্ব যে সবাইকে ভালোভাবে ইয়ে করা, কিন্তু তিনি সেটা করেন না। অবশ্যই কেন করেন না? আমরা এখন আমাদের এক দফা এক দাবি, আমরা আমাদের প্রধান শিক্ষক আল মামুন স্যারের পদত্যাগ চাই। বড় প্রবলেমটা এটাই হয়েছে যে সে মেয়েদের ওয়াশরুমে 3 তলায় মেয়েদের ওয়াশরুমে না বলে, মানে কোন রকম সারা শব্দ ছাড়া, একবারে সারা শব্দ ছাড়া সে ওয়াশরুমের মধ্যে মেয়েরা থাকা অবস্থায় হুড় করে ঢুকে গেছে। এটা কোন ধরনের হেড টিচার? এটা কোন ধরনের? সন্দেহ করে সব সময়, আর আমাদের সাথে খারাপ ব্যবহার করে কথা বলে। রাস্তায় বা কোনো দেখা হইলে বলে তোমরা এখানে কি করতেছো, কাদের সাথে ঘুরতে আসছো, এইসব ভালো মন্দ কথা বলবে, তা না বলে আমাদের সাথে শুধু খারাপ ব্যবহার করে রাস্তায় দেখা হইলে। আর তিনি আমাদের তুই তো গাড়ি এইভাবে কথা বলে, তিনি আমাদের সাথে ভালো ব্যবহার করেন না এবং আমাদের গার্জেনদের সাথেও ভালোভাবে তিনি ব্যবহার করেন না। তিনি বিনা কারণে সন্দেহ করে এবং আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা বান্ধবী একসাথে বাসায় যাই, তো তাদের মধ্যে একজনকে তিনি বলেন যে ও নাকি ছেলেদের সাথে বাহিরে ঘুরতে যায়। তারপরে মানে আমাদের স্কুল যখন ছুটি হয় তার 1 ঘন্টা পরও নাকি স্কুলের আশেপাশে তাকে দেখা যায়, কিন্তু সে আমাদের সাথে প্রত্যেক দিন ঠিক টাইমে বাসায় ঢোকে। তার আব্বু আম্মুকে আপনারা যদি চান জিজ্ঞেস করতে পারেন, তাই সে সবসময় ঠিক সময়ে বাসায় যায়, কিন্তু তার উপরে এই অ্যালিগেশন কেন আনা হবে? শিক্ষার্থীরা যে অভিযোগটা করেছে যে আপনি মেয়েদের বাথরুমে না বলে উকিঝুঁকি মারেন, এই বিষয়টা আসলে কি? এটা সম্পূর্ণ অসত্য কথা, সম্পূর্ণ অসত্য কথা। আচ্ছা, আর যে অভিযোগ এইগুলো করছে, এই বিষয়ে অভিযোগ করছে আমার জানা নাই, তো আমাকে শুধু বলছে যে আপনি পদত্যাগ করেন। কেন আপনাকে পদত্যাগ করতে বলছে? সেটা আমার কাছে কোনো লিখিত কোনো নাই। এই যে দেখেন, গতকাল আমার শিক্ষার্থীরা আমাকে এই 19টা স্মারকলিপি দিয়েছে আমাকে, 19টা পয়েন্টে। আচ্ছা, এর ভিতরে কি এগুলো কোনো কিছু লেখা আছে? রাতের মধ্যে কি আমি এত কালপিট হয়ে গেছি ভাই? শিক্ষকরা 10টা অভিযোগ দিয়েছে, তাদের আমিও এর সঙ্গে জড়িত। আমি এবং ডিসি স্যার একমত হয়েছে, আমরা একমত হয়েছি, এটার উপর ভিত্তি করে একটা কমিটি করে দিয়েছে।